জয় মা কামাখ্যা, জয় মা তারা। আবারও চলে আসছি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে। দেখুন, আজ থেকে মহালয়, এই সময়টা অত্যন্ত শুভ। অর্থাৎ ১ মাস অতি শুভ থাকবে, যে কারণে ৪টি রাশির জাতক জাতিকাদের জীবনে কিন্তু ধনী হবার সুযোগ পাবে। কেন পাবে? একাধিক রাজ্য তৈরি করবে বেশ কিছু গ্রহ মিলে, যার কারণে এই শুভ সময় তৈরি হবে। এই নিয়ে বিস্তারিত আমি আলোচনা করব, আর এই ৪টে রাশির জাতক জাতিকাদের অ্যালার্ট করব যে আপনারা চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। দেখবেন অনেক কিছু আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ, আপনাদের সঙ্গে কিছু ঘটতে চলেছে। যে কারণে আমি সবসময় বলি যে আগে ভালো করে শুনতে হবে কি আলোচনা হয়, তারপর ভালো করে আপনার সাথে মিলিয়ে নিতে হবে। দেখুন, অনেকেরই একটা ধারণা আছে যে আমার রাশি আছে, আমি হয়তো সব পেয়ে যাব। উনি বলছেন এগুলো আমার সঙ্গে সব ঘটে যাবে, কিন্তু দেখা যায় সময় পেরিয়ে যায়, আপনার সাথে সেগুলো ঘটে না। তার কারণটা কেন ঘটছে না কেন, আমি কিন্তু বলে দিই প্রত্যেকটা আলোচনায় যে আমি বলবো আর আপনার সাথে মিলবে কখনোই সম্ভব না, এটা কখনো হতে পারে না। আমি বলবো, আপনি শুনে সেইভাবে চললে আপনার সাথে মিলবে, এটা 100% দিয়ে আমি বলতে পারি। মানে সমস্ত কিছুই আপনার উপরে নির্ভর করবে, আপনার ভালো থাকা, আপনার খারাপ থাকা, সবটাই। তাই কে বলে দিল আর আপনার সাথে মিলে যাবে, একদম ভুল। আমি তো অ্যালার্ট করি, আমি যে কোনো আলোচনা আমি কিন্তু বলে দিই আমি অ্যালার্ট করছি, মানে আপনাদের জানানোর কাজ করছি। মানে একটা পিয়ন বলতে পারেন, খবর দেওয়া। আপনাদের আমি একটা খবর দিতে পারি যে এই কারণে আপনার সময় ভালো, তার বাইরে কিছু না। একটা পিয়ন কখনো পারে ঘটনাটা ঘটাতে? ধরুন একটা পিয়ন আপনাকে আপনার কোনো আত্মীয় স্বজনের মৃত্যু সংবাদ দিতে আসছে, ওই মৃত্যুটা আগে পিয়ন ঘটিয়ে তারপরে আপনাকে দেবে? তার কাজটা কি? খবরটা দেওয়া। তার মানে এই না যে সেই ওই ব্যক্তি ঘটনাটা ঘটিয়ে আপনাকে জানাতে আসছে। তাই এটা বুঝতে হবে, আমি জাস্ট আপনাদের খবরটা দিই আপনার সময় এই কারণে ভালো, তারপরে দায়িত্ব কিন্তু আপনাদের। তাই যারা এই প্রোগ্রামগুলো সম্পূর্ণ দেখে, ভালো করে বোঝে এবং তার জীবনে অ্যাপ্লাই করে, এরও একটা সংখ্যা আছে। আমি কিন্তু বলি 50% বলি। দেখুন, 100% বলে কিছু হয় না। 50% জাতক জাতিকারা যে কোনো আমার আলোচনায় সাকসেস আজও হয়ে চলেছে, আর 50% জাতক জাতিকাদের কোনো পরিবর্তন আসবে না। এটা কিন্তু বাস্তব কথা, কারণ সকলের গ্রহ ভালো থাকে না, সকলের গ্রহ খারাপ থাকে না, এবং শুধু গ্রহের উপরে নির্ভর একদম না। দেখবেন অনেকেই আছেন গ্রহ ভালো থাকলেও তার মন কিছু চায় না, ঠিক আছে ভালো আছে, মানে পরিষ্কার ভাষায় বলতে গেলে তারা হচ্ছে শর্টকাটে ধনী হতে চায়, কর্ম না করে খেতে চায়, কুঁড়ে যাকে বলে, সেই ধরনের যারা আছেন তারা কিন্তু কর্ম করবে না, কিছু করবে না, সব ভাগ্য। কেউ জিজ্ঞেস করলে আমার ভাগ্যে যা আছে তাই হবে। আবার কারোর মুখে শোনা যায় আমার যখন পৃথিবীতে পাঠিয়েছে, খাওয়ারও ঠিক পাঠিয়েছে, আহারও পাঠিয়েছে। এত সোজা জিনিস নয়। আপনি শুয়ে বসে থাকুন তো, আপনার আহার কোথা থেকে আসে? আপনার জন্ম হয়েছে আর আপনার আহার দিয়ে দেবে ভগবান? হাত পা দিয়েছে, কর্ম করুন। তাই এই ধরনের যারা আছেন, সেম রাশির হলেও কোনো ফারাক আসবে না। ধরুন তাদের গ্রহ ভালো আছে, সব ভালো আছে, কিন্তু তাদের মানসিকতা ভালো নেই, তারা ওইভাবেই তৈরি, যেরকম আছে ভালো আছে, মানে ঠিকঠাক খেতে পায় না, ভালো আছে, তাদের সাথে কিন্তু মিলবে না। আর যারা খুব ভালো আছে কিন্তু তারা সন্তুষ্ট নয়, এরকম কেন থাকবে? আরও ভালো হবে, আমার ব্যাংক ব্যালেন্স থাকবে কোটি টাকা, আমার বাড়ি থাকবে, যারা মাথা উঁচু করে দেখবে, এই ধরনের মানসিকতা যাদের আছে তাদের সাথেই মিলবে। আমি এটাই বলতে চাই, আপনার চাহিদা থাকতে হবে। চাহিদা না থাকলে কখনো পূরণ হবে না। চাহিদা আছে, আপনার পূরণ হবে। চাহিদা নেই, কি পূরণ হবে বলুন? আপনি কিছু চাইছেন না, কেন পাবেন? তাই আমার আলোচনা শুনবেন আর ভাববেন আমার রাশি আছে সব পেয়ে যাব, একদম না। চাইতে হবে, স্বপ্ন দেখতে হবে, যেটা পরিষ্কার ভাষায় বলা হয় স্বপ্নটা ঘুমিয়ে নয়, জেগে। স্বপ্ন মানে এটাই যে আমার এটা হবে, ওটা হবে, গাড়ি হবে, বাড়ি হবে। এই ধরনের চাহিদা যাদের আছে তাদের জন্য আজকের আলোচনা, বা আমি যে আলোচনা করি প্রত্যেকটাই। আর যাদের কোনো চাহিদা নেই, শুধু রাশি আছে, রাশি আছে দেখছে ও আমার রাশি, ঠিক আছে, তাহলে এগুলোতে আমি পাবোই, কিন্তু কিছু করবে না, কর্ম করবে না, যোগাযোগ করবে না, কিছু করবে না, তাদের জন্য এই আলোচনা কোনো কাজ করবে না। আমি রোজ
প্রত্যেকটা দিন এইভাবে বোঝানোর চেষ্টা করি। তার মানে একটাই, আপনাদেরকে অ্যালার্ট করার চেষ্টা করি, জাগানোর চেষ্টা করি। অনেকেই আছে ঘুমোচ্ছে, তাদেরকে জাগানোর চেষ্টা করি। আর কে কি বলে দিল আর তার সাথে সাথে লাপালেন শুয়ে শুয়ে যে পেয়ে যাচ্ছি আমি, ওরকম কোনো কিছু হয় না। তাহলে আসুন, আজকের আলোচনা ছিল যে আজ থেকে মহালয় অর্থাৎ 1 মাস অতি শুভ থাকবে। বেশ কিছু রাজ্য তৈরি হওয়ার কারণে এই 4টে রাশির জাতক জাতিকাদের ধনী হবার সুযোগ মিলবে। যে কোনোভাবে, যে কোনো দিক থেকে আপনার জীবনে প্রচুর অর্থ এসে ধরা দিতে পারে। যদি আপনার চেষ্টা থাকে, তবেই। চেষ্টা না থাকলে কখনো সম্ভব হবে না। প্রথমেই আমি সিংহ রাশির কথা বলবো। সিংহ রাশির জাতক জাতিকাদের অতি শুভ থাকবে এই 1 মাস, একদম মহালয়ার দিন পর্যন্ত এই শুভ সময় আপনার জন্য। আর এই শুভ সময়ে শুভ কিছু ঘটবে, এটাই স্বাভাবিক। তাই অ্যালার্ট থাকার জন্যই এই আলোচনা। আপনারা যারা প্রোগ্রামটা শুনছেন বা দেখছেন, অ্যালার্ট থাকুন। দেখবেন অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন এবং নিজেকে তৈরি করতে পারবেন। এরপর 2 নম্বর, কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদেরও কিন্তু একই কথা বলবো, দারুণ সময় থাকছে। কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনেও কিন্তু পরিবর্তন আসবে। হঠাৎ করেই ভাগ্য বদলাবে। আপনার হাতেও কিন্তু প্রচুর অর্থ এসে ধরা দেবে। এই অর্থ অবশ্যই আপনার জীবন বদলে দেবে। এর জন্য কি করতে হবে? পরিশ্রম করতে হবে, অ্যালার্ট থাকতে হবে, জেগে থাকতে হবে, তবে কিন্তু আপনার সাথে মিলবে। আর যদি আপনার এই ধরনের মানসিকতা থাকে, আমার রাশি, আমি তো পাবই, তাহলে ভুল করবেন। রাশির উপরে ভিত্তি করে বসে থাকলে কিছু হবে না, চেষ্টা করতে হবে। সবচাইতে বড় কথা, আপনার স্বপ্ন থাকতে হবে, আপনার চাহিদা থাকতে হবে। যতটা চাহিদা থাকবে কিছু হলেও পূরণ হবে। চাহিদাই নেই, কিছুই পূরণ হবে না। তাই চাইতে হবে, জেগে স্বপ্ন, যেটা আমাদের আশা থাকে, এটা করব, ওটা করব, এই ধরনের মানসিকতা যাদের আছে তারাই কিন্তু সাকসেস পাবে। 3 নাম্বার, মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদেরও কিন্তু খুব ভালো সময় থাকছে 1 মাস, আজ থেকে মহালয়। এই মহালয় পর্যন্ত অতি শুভ থাকবে, কারণ বেশ কিছু গ্রহ দ্বারা একাধিক রাজ্য, যার ফলে এই শুভ ফল দেবে এই 4 রাশির। এখন আমি মীন রাশিকে নিয়ে বলছি। তাই মীন রাশির জাতক জাতিকাদের চোখ কান খোলা রাখতে অবশ্যই অনুরোধ করব, এবং আপনাদের বড় স্বপ্ন থাকতে হবে। আমি কোন স্বপ্নের কথা বলছি? আশা, এটা করব, ওটা করব, বড় বড় থাকতে হবে। তবে দেখবেন আপনি কিছু না কিছু পাবেন। আর যার আশা নেই, ঠিক আছে, যা আছে ভালো আছে, চলছে, তাদের কিন্তু কোনো একটা যে শুভ সময় তাদের ভাগ্য বদলে দেবে, কাজ করবে না। আপনি না চাইলে কারোর ক্ষমতা নেই আপনাকে ভালো করে। আপনার যদি ইচ্ছা থাকে, তাহলে কখনোই অশুভ শক্তি আপনাকে আটকে রাখতে পারবে না। আপনি বেরোবেনই, হয়তো একটু দেরি হবে। আপনি ধরুন কিছু চাইছেন, সেটা বাড়ি হতে পারে, গাড়ি হতে পারে। যদি মন থেকে আপনি চাইতে পারেন, আপনি পাবেনই পাবেন, হয়তো একটু দেরি হবে। আর ধরুন আপনার কোনো চাহিদা নেই, কোনোদিনই পাবেন না। হয়তো কেউ গিফট করলো, বেচে দেবেন, নষ্ট হয়ে যাবে, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, থাকবে না। তাই এরকম একটা ব্যাপার। আপনার চাহিদা নেই তো সে কি একটা মায়ার বাঁধনে পড়ে। যে কোনো জিনিস, একটা মানুষ, একটা সম্পর্ক তৈরি হয় মায়ার বাঁধনে পড়ে থাকে। একটা গাড়িও তাই, আপনি যতটা গাড়িকে ভালোবাসবেন, গাড়িকে ততটা যত্ন নেবেন, সে তত সুরক্ষিত থাকবে। আর আপনার কোনো চাহিদা নেই, কেউ একজন দিয়ে গেল জোর করে, যেটা বলেন আপনারা ভাগ্য, হয়তো ভাগ্যে আপনি চাইছেন না, একটা ভাগ্যে গাড়ি আছে, দিয়ে গেল কেউ, ওইভাবে ফেলে রাখবেন না, নষ্ট হয়ে যাবে। তাই চাইতে হবে, চাইলে আপনি কিন্তু সেটা পাবেন। হয়তো যতটা চাইবেন ততটা নাও পেতে পারেন, তবে পাবেন। এরপর সর্বশেষ 4 নম্বর, বৃশ্চিক রাশি। এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরও কিন্তু দারুণ সময় থাকছে এই 1 মাস। এই 1 মাস চোখ কান খোলা রাখতে হবে, চেষ্টা করতে হবে, পরিশ্রম করতে হবে। সমস্তটা যদি আপনি করতে পারেন, তাহলে কিন্তু আপনার যদি কোনো স্বপ্ন থাকে পূরণ হবে। এবং এটা আর্থিক উন্নতি নিয়ে আলোচনা, ধনী হবার সুযোগ আপনি কিন্তু পাবেন কোনো না কোনো দিক থেকে। তাই অ্যালার্ট করার জন্যই আজকের আলোচনা। যারা যারা এই আলোচনাটা শুনে নিজেকে তৈরি রাখতে পারবেন, তাদের ভাগ্য বদলাবে। আর যারা জাস্ট টাইম পাস, ফোনে স্ক্রিনে দেখতে পেলেন, একটু দেখে নিলেন, তাদের খুব একটা রাশি মিললেও কাজ করবে না। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো
নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।